কি অবস্থা! পেঁয়াজ ছাড়া পেঁয়াজু, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। মজাদার এই পেঁয়াজ ছাড়া মিক্সড ডালের পেঁয়াজুর রেসিপিটা আজকে আমি আপনাদের শেয়ার করছি, পরে জানাচ্ছি। আসলে এই মজাদার একটু অন্য রকমের রেসিপিটা আমি কোথা থেকে জেনেছি। মিক্সড ডাল আমি 3 রকমের ডাল ব্যবহার করছি। আমি একই পরিমাণে নিয়েছি 3 রকমের ডাল। নিয়েছি মুগ ডাল, এটা কিন্তু ভাজার কোনো দরকার নেই। তারপরে নিয়েছি নর্মাল যে বুটের ডালটা, সেই ডালটা। আর নিয়েছি মসুরের ডাল, একটু হলুদ রঙের এই মসুরের ডাল, যে কোনো মসুরের ডালই নিতে পারেন। পানিতে ভিজিয়ে রাখবো, আমি রাখবো সারা রাত, অর্থাৎ 7-8 ঘন্টার মতো। আর আমি উপকরণগুলি পরিমাপ কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। পরের দিন সকালবেলায় ডাল একদম নরম হয়ে গিয়েছে, আমি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন খুবই কম থাকে। এটা আপনারা আবার শিলপাটাতেও বেটে নিতে পারেন। বেটে নেওয়া ডালের মধ্যে আমার স্বাদ অনুযায়ী মশলাপাতি দিচ্ছি। রসুন গুঁড়া দিয়েছি, আপনারা আদা গুঁড়াও দিতে পারেন বা পেস্টও সামান্য দিতে পারেন। দিয়েছি লাল মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া দিলাম, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম, আর ইচ্ছা করলে হাতের কাছে থাকলে একটু পুদিনা পাতা বা ধনে পাতা সেটাও দিতে পারেন। আর এই হলো আমার পেঁয়াজ। এটা হচ্ছে বিনস স্প্রাউট, অর্থাৎ যে মুগ ডাল যেটা আছে সেটাই অঙ্কুরিত করে। এটা বাজারে কিন্তু আপনারা সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। এটাই হচ্ছে আমার পেঁয়াজের বিকল্প। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর বেশ পরিমাণে দিয়েছি, কিন্তু কম দিবেন না, বেশ পরিমাণে দিবেন। বিন স্প্রাউটটা আমি ডালের মধ্যে ভালোভাবে, একটু মচমচে এটা হয় বিন স্প্রাউটগুলি, এগুলি আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আরও কিছুটা দিয়েছি আমি ক্যাপসিকাম, আসলে এটা শিমলা মরিচ, ঠিক ক্যাপসিকাম না, ঝালটা একটু কমই আছে, সেটা দিয়েছি। আর দিয়েছি কিছু পেঁয়াজ পাতা। ইচ্ছা করলে কিন্তু আপনারা গাজর আছে সেটাও কিন্তু একটু মিহি বা পাতলা লম্বা লম্বা করে কেটেও দিতে পারেন। এখন ভাজবো। এটা কিন্তু মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, 5-10 মিনিটের মতো, এরকম না। জাস্ট মাখিয়ে আমি এখন ননস্টিক প্যানে তেল দিয়ে দিয়েছি, শ্যালো তেলেই ভাজবো, ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। আর একটু মচমচে যদি করে ভাজতে চান, সেক্ষেত্রে একটা টিপস বলে দিই, তেলের মধ্যে পাতলা করে দেবেন, মোটা করে না। আর একদিকটা ভালোভাবে আর হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেবেন মিডিয়াম হিটে। একদম খুব হাই হিটে ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আর একদম লো হিটেও ভাজবেন না, সেক্ষেত্রে হয় কি তেলটা কিন্তু চুষে নেবে, বেশি পরিমাণ তেল লাগবে ভাজার জন্য। আমি মিডিয়াম হিটে রেখে ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি ছোট ছোট করে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। আর বেশ মচমচে হয়েছে উপরেরটা, ভেতরেরটা যেরকম হয় আর কি পেঁয়াজু। আর খেতে কিন্তু আমি সত্যি বলছি, এটা কিন্তু একদমই পেঁয়াজ ছাড়া যে রান্না করা হয়েছে এটা বুঝতেই পারবেন না, কারণ যে বিন স্প্রাউটগুলি সেগুলি কিন্তু পেঁয়াজের মতো লাগছে, একটু কচকচ করছে। মজাদার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখন জানিয়ে দিই এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আসলে একটা কোরিয়ান রেসিপি। আর মুগ ডালটা এভাবে বেটে নিয়ে ওটা বিন স্প্রাউটের মধ্যে মাখিয়ে এই রকম শ্যালো তেলে একটু মচমচে করে ভাজে, তারপরে বিভিন্ন সস, সয়া সস দিয়ে ওরা পরিবেশন করে। অবশ্যই করবেন, একবার অন্তত ট্রাই করবেন, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।